কি আসতে পারি? এসো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, বসো। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ স্যার। ওকে, কি নাম তোমার? শিপ্রা কর্মকার। শিপ্রা কর্মকার। শিপ্রা, তোমার অ্যাড্রেস কোথায়, মানে বাড়ি কোথায়? স্যার আমি বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত গঙ্গাজলঘাটি গ্রাম থেকে এসেছি। আচ্ছা, আর তোমার লাস্ট কোয়ালিফিকেশন কি? স্যার আমি 2018 সালে পাস কোর্স থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। পাস কোর্সে কি কি সাবজেক্ট ছিল? স্যার ফিলোসফি, বেঙ্গলি আর ইংলিশ। ফিলোসফি, বেঙ্গলি আর ইংলিশ। আচ্ছা, তোমার এই সাবজেক্টগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিভাবে সাহায্য করবে? স্যার বাংলা স্যার যেহেতু ছিল, আর কোনো কিছু কি বলবো স্যার এটা। ঠিক আছে, তোমার জানা থাকলে বলো। স্যার জানা নেই এটা কি করে। কি বলবে, জানা নেই তাই তো? ঠিক আছে, তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসতে চাইছো কেন? স্যার আমি দেখেছি যে পুলিশ অনেক রকম সামাজিকমূলক কাজকর্ম করে থাকে, জনগণকে সুরক্ষা দেয়। স্যার এই সমস্ত কাজ থেকে আমি অনুপ্রাণিত হয়েছি, তাই একজন পুলিশ কর্মী হিসাবে আমি একটা সমাজের প্রতি কর্তব্য করতে চাই। এছাড়া স্যার আমি জবটা করে আমি আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে চাই এবং নিজেকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করতে চাই। ওকে, বাংলা তোমার সাবজেক্ট। বাংলা ভাষা দিবস বা আন্তর্জাতিক ভাষা দিবস যে কোনো একটা জানা আছে? স্যার 22শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এটা। 22শে ফেব্রুয়ারি। 22শে ফেব্রুয়ারি কোনটা অনুষ্ঠিত হয়? আন্তর্জাতিক ভাষা দিবস, তাই তো? ঠিক আছে, ওকে। পুলিশের মোটো কি? স্যার উই কেয়ার উই ডেয়ার। উই কেয়ার উই ডেয়ার, এর বাংলাটা বলতে পারবে? আমরা যত্ন করি, আমরা সাহস করি। আচ্ছা, ঠিক আছে। পশ্চিমবঙ্গের ডিজিপি এর ফুল ফর্ম কি? স্যার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, নাম জানা আছে? হ্যাঁ, শ্রী রাজীব কুমার মহাশয়। ওকে। তোমার জেলা বাঁকুড়া। বাঁকুড়া জেলার 3জন সাহিত্যিকের নাম বলতে পারবে? সাহিত্যিকের নাম বিখ্যাত। স্যার বড় চণ্ডীদাস আছেন। হুম। আর সে জানা নেই। আচ্ছা, 3জন বিখ্যাত মানুষের নাম বলো। মাতা সারদা দেবী, হুম, বড় চণ্ডীদাস আর যামিনী রায়। যামিনী রায় কিসের জন্য বিখ্যাত? পেন্টিং এর জন্য। আর বড় চণ্ডীদাস? স্যার শ্রীকৃষ্ণ বিজয় কাব্য এরকম লিখেছিলেন কিছু। জানা নেই? না স্যার, মানে পারফেক্ট জানা নেই। ওনার বাড়ি কোথায়? ছাতনাতে। আর যামিনী রায়ের বাড়ি? বেলাতুর। আরেকজন বলবে মা সারদা দেবী, উনি কিসের জন্য বিখ্যাত? উনি রামকৃষ্ণ দেবের স্ত্রী ছিলেন, ওই জন্যই বিখ্যাত। ওটাই উনি বিখ্যাত কিসের জন্য? ওইটাই সে জানি। সারদা দেবীর বাড়ি কোথায়? জয়রামবাটি। জয়রামবাটি। সামাজিক কাজকর্ম করতে তোমার ভালো লাগে, তাই তো? একটা উদাহরণ দাও যে সামাজিক কার্যকলাপ তুমি করেছো, এমন কি উদাহরণ আছে? স্যার আমার একজন আত্মীয় পাশের বাড়ি, উনি রাতে অসুস্থ হয়ে গেছিলেন, আমি ওনাকে হসপিটালে নিয়ে যাই, আমাদের কাছাকাছি হসপিটালে। আচ্ছা, তুমি নিজে নিয়ে গেছিলে? এবং একাই? হ্যাঁ, আরো 2-1 জন ছিল এবং রাতে থেকেছিলাম, আরো সঙ্গে ওর কেউ ছিল না। আচ্ছা, রাতে থাকার মতো। আচ্ছা, এছাড়া আর কোনো সামাজিক কাজ? না স্যার, এরকম আর কিছু করিনি। ওকে। গাছ বর্তমান দিনে, উদ্ভিদ আর কি, গাছ খুব প্রয়োজনীয় আমাদের সমাজের জন্য, ঠিক তো? গাছ লাগিয়েছো কখনো? স্যার বাড়িতে এরকম গাছ লাগাই। বাড়িতে গাছ লাগাও। সামাজিক কোনো প্রকল্পে কখনো অংশগ্রহণ করেছো, গাছ লাগানোর সামাজিক প্রকল্পে? হ্যাঁ স্যার, আগে আমাদের স্কুলে যখন গাছ দিত নার্সারি থেকে, তখন নিয়ে যেতাম আমরা, স্কুলের চারদিকে গাছ লাগাতাম। ওকে, বলতে পারবে যে তুমি যে জলবায়ুর অংশভূত, মানে তুমি জানো যে তুমি বাঁকুড়া জেলায় আছো, মানে তোমার কর্কটক্রান্তি রেখা বাঁকুড়া জেলার উপর দিয়ে গেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে বাঁকুড়ায় কোন ধরনের গাছের প্রাধান্য বেশি, অর্থাৎ এই কর্কটক্রান্তীয় অঞ্চলে কোন ধরনের গাছ বেশি পাওয়া যায়? স্যার পর্ণমোচীটা বেশি পাওয়া যায়। পর্ণমোচী, উদাহরণ দাও। স্যার শাল, সেগুন। ওকে। পর্ণমোচী কেন বলা হয়? পাতাগুলো ঝরে যায়। কখন? বসন্তকালের দিকে। বসন্তকালে। আচ্ছা, কেন ঝরে যায়? পাতাগুলো শুকনো হয়ে যায়।
হ্যাঁ, কিন্তু পর্ণমোচী বলছো মানে পাতাগুলো ঝরে যায়। চিরহরিৎ মানে কি? মানে যে গাছগুলো পাতা সবসময় সবুজ থাকে। তাহলে প্রশ্ন হচ্ছে পর্ণমোচী মানে কি? আহ, মানে পাত- পাতাগুলো ঝরে যায় হ্যাঁ, কেন? সরি, পাতাগুলো ঝরে যায় তা কেন? গাছের বর্জ্য পদার্থগুলো পাতাতে জমা থাকে, সেহেতু গাছ ওই পাতাগুলো ত্যাগ করে দেয়, সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়। আচ্ছা, ভালো বলেছো, কিন্তু ওটা কারণ নয়। ঠিক আছে ম্যাম। পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। শিওর তুমি? হ্যাঁ। উনি আর কোন মন্ত্রী? ম্যাম আর জানা নেই। আচ্ছা, বাঁকুড়ার এসপির নাম কি? এন সৈয়দ এন শ্রী সৈয়দ এন মহাশয়। না ম্যাম, ভুল হয়ে গেল এটা। ভৈরব DM এর তেওয়ারি নাম কি? মহাশয়। ডিএম এর নাম কি? ওটা স্যার ম্যাম এন সৈয়দ এন মহাশয়। তুমি আগে শিওর হয়ে নাও, কে ডিএম আর কে এসপি। ম্যাম ডিএম হচ্ছে শ্রী সৈয়দ এন মহাশয়, আর এসপি হলেন শ্রী ভৈরব তেওয়ারি মহাশয়। তো আচ্ছা, আইএস আর আইপিএস মানে বুঝো? উম, না স্যার। জানা নেই? সৈয়দ এন মহাশয় আইপিএস না আইএস? আইএস। আইএস মানে কি? ওটা ম্যাম স্যার জানবেন। জানা নেই কেন? আর ইয়ে এসপি কে কি বলা হচ্ছে, আইএস না আইপিএস? আইপিএস। কেন আইপিএস বলা হয়? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট। পশ্চিমবঙ্গ পুলিশের পদগুলো বলো, র্যাঙ্ক অনুযায়ী। র্যাঙ্ক উপর থেকে বলবো? নিচ থেকে বলো। নিচ থেকে একটু প্রবলেম হবে। আচ্ছা, উপর থেকে বলো। ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, পুলিশ ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, কনস্টেবল, লেডি কনস্টেবল। আচ্ছা, তোমার থানার আইসি কে? আইসি শ্রী দীপঙ্কর সাহা মহাশয়। ওকে, বাঁকুড়ায় কি কি বিখ্যাত? ম্যাম বাঁকুড়ায় মুকুটমণিপুর ড্যাম আছে, যেটি এশিয়া মহাদেশের বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মাটির তৈরি বাঁধ। স্যার ম্যাডাম বিষ্ণুপুর আছে, তারপরে মির্জা তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ পাহাড় রয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্র গেছো কখনো? না ম্যাম, যাইনি। কিভাবে তৈরি হয় তাপবিদ্যুৎ? কয়লা পুড়িয়ে সে মেশিনের মাধ্যমে তাপবিদ্যুৎ তৈরি হয়। আর কি কিভাবে বিদ্যুৎ তৈরি হয়? জলবিদ্যুৎ আছে, তো বায়ু থেকেও হয়। আর কিছু? সোলার আছে, সোলার সিস্টেম। ঠিক আছে। এফআইআর আর চার্জশিট দুটো কি একই জিনিস না আলাদা? স্যার একটু আলাদা। বলো একটু আমাকে। স্যার এফআইআর হলো যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির নামে অভিযোগ করে থানায়, তখন সেই ব্যক্তির নাম, ঠিকানা, এই সব কিছু লিখে রাখতে হয়, এবং এই এফআইআর করলে ওই একজন ইনভেস্টিগেশন অফিসার নিযুক্ত হন ওই ঘটনা তদন্তের জন্য। আর যদি অপরাধ প্রমাণিত হয়, তাহলে ওই সমস্ত রিপোর্ট কোর্টে পেশ করান ইনভেস্টিগেশন অফিসার, ওটা সেই চার্জশিট। প্রমাণ নিতে হলে না প্রমাণ সহ? প্রমাণ সহ। প্রমাণ সহ, তাই তো? আর ডায়েরি কি? আর জেনারেল ডায়েরি? জেনারেল ডায়েরি হলো একটা পুলিশ স্টেশনে সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত যে সমস্ত কাজ হয়, যেমন কোনো অফিসার ছুটি নিয়েছেন বা কোনো অফিসার কাজ করছেন বা কোনো কিছু এফআইআর হলো, সবকিছু নিয়ে লিখে রাখা হয়, সেটা স্যার জেনারেল ডায়েরি। আইপিসি আর সিআরপিসি এগুলো কি? ম্যাম আইপিসি হলো ইন্ডিয়ান পিনাল কোড, যেটাতে স্যার ম্যাডাম 511টি ধারা আর 23টি অধ্যায় রয়েছে। এটাতে স্যার ম্যাম অপরাধের সংজ্ঞা, সাজা এসব বর্ণিত রয়েছে। আর সিআরপিসি হলো ক্রিমিনাল প্রসিডিওর কোড, যেটাতে অপরাধীর কিভাবে গ্রেপ্তার করা হবে, বা পুলিশ কি কাজ কি, আইনের কাজ কি, উকিলের কাজ কি, এ সমস্ত বর্ণিত আছে, সেটা হলো সিআরপিসি। কোনো মহিলাকে গ্রেপ্তার করতে গেলে কি করতে হবে, কি কি নিয়ম মানতে হবে? মহিলাকে গ্রেপ্তার করতে হলে ম্যাম এটা ঠিক জানা নেই আমার। আচ্ছা, আইপিসি সিআরপিসি এই লগুলোকে গত বছর স্ক্র্যাপ করে তার বদলে নতুন ল আনা হয়েছে, সেগুলো কি বলতে পারে? না ম্যাম, এটা বলতে পারবো না। ঠিক আছে। ঠিক আছে, এখন প্রশ্ন? ঠিক আছে, তুমি আসতে পারো। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ স্যার।
শিপ্রা, ফিডব্যাক টাইম, ঠিক আছে? অনেস্ট ফিডব্যাকই দেবো। তোমার কিছু পজিটিভ এবং কিছু নেগেটিভ আছে। তুমি আগের ইন্টারভিউগুলো খুব ভালো দিয়েছো, আজকেও ভালো দিয়েছো, ঠিক আছে? কিন্তু প্রাথমিক অবস্থায় প্রথম একটা প্রশ্নে তুমি আটকে গেলে, সেটা হচ্ছে তোমার সাবজেক্টগুলোকে তুমি কিভাবে পুলিশ ডিপার্টমেন্টে ইউজ করতে পারবে, বা পুলিশ ডিপার্টমেন্ট কিভাবে উপকৃত হবে। সিম্পল প্রশ্ন তো, তোমার সাবজেক্টগুলো তিনটে ছিল, একটা হচ্ছে বেঙ্গলি, একটা হচ্ছে ইংরেজি এবং একটা হচ্ছে ফিলোসফি। বাংলা এবং ইংরেজি এই দুটো সাবজেক্ট তোমাকে ভাষাভিত্তিক নলেজ দেয়, তাই না? তাহলে সেক্ষেত্রে তুমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে তুমি চাকরি করছো, বাংলা ভাষা তোমাকে সাহায্য করবে বেঙ্গলি কালচার এবং বাংলা ল্যাঙ্গুয়েজ গুলো বুঝে উঠতে। ইংলিশ ল্যাঙ্গুয়েজও সেম। ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাকে কি করবে না, যে জায়গায় বাংলা মানুষ বুঝতে পারে না সেখানে ইংরেজিতে তুমি তাদের সঙ্গে কনভারসেশন অথবা ইংরেজিতে তাদের সঙ্গে তোমার কালচার আদান প্রদান করতে পারবে, ঠিক না? তাহলে এক্ষেত্রে তোমার সুবিধে কি হলো না, ভাষা তোমাকে কোনো জায়গার মানুষের মনের ভাব বুঝতে সাহায্য করছে। ইয়া শূন্য, এটা একটা দিক গেল। সেকেন্ড দিক কি, ফিলোসফি। ফিলোসফি এমন একটা সাবজেক্ট যা মানুষের মনস্তত্ত্ব বুঝতে সাহায্য করে। গ্রামাঞ্চলের মানুষের মনস্তত্ত্ব আলাদা, শহরাঞ্চলের মানুষের মনস্তত্ত্ব আলাদা, হিন্দু সমাজের মনস্তত্ত্ব আলাদা, মুসলমান সমাজের মনস্তত্ত্ব আলাদা। তাহলে ফিলোসফি এমন একটা সাবজেক্ট যা মানুষের সঙ্গে মিলে মিশে কাজ করতে আমাকে সুবিধা প্রদান করবে। ইয়া শূন্য বলো। তাহলে এইভাবে তোমার সাবজেক্ট তোমাকে হেল্প করছে। ইয়া শূন্য। আরেকটা কোন জায়গায় আটকালে তুমি কোন একটা প্রশ্নে? কোনটা ছিল? আরেকটা কোন একটা প্রশ্ন ছিল যেটাতে তুমি আটকালে, তোমার মনে হলো না। কনফিউজ হয়ে গেছিল ডিএম আর এসপির নামে। হ্যাঁ, তুমি ডিএম আর এসপির নামে। দেখো, এগুলোতে কোনো কনফিউশন যেন না থাকে, ক্ল্যারিটি যেন থাকে, ঠিক আছে? তুমি আজ 3বার তোমার ইন্টারভিউ হয়ে গেল, তার মানে তুমি এগুলোতে তোমার অবশ্যই ক্ল্যারিটি থাকা প্রয়োজন। ওকে, ঠিক আছে? বাকি এমনি তোমার সব অ্যাপিয়ারেন্স ভালো, তোমার এন্ট্রি ভালো, তোমার বডি ল্যাঙ্গুয়েজ ভালো। তবে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা সমস্যা আছে, তুমি মাঝে মধ্যে দোলো, ঠিক আছে? হ্যাঁ, এটা তোমার একটা অসুবিধে। আর একটা জিনিস হচ্ছে তুমি স্ট্রেট হও না। তোমার থেকে বডিটা, তুমি আগের ইন্টারভিউ গুলোতেও দেখবে বডিটা তোমার একটু বেন্ড হয়ে আছে। বডিটাকে স্ট্রেট করো। বডি যদি স্ট্রেট না থাকে, ওটা অটো সিস্টেমে তোমার বডি বেন্ড হয়ে যায়, আর বডিটা তোমার একটু এমনি এমনি দোলে দেখবে, ঠিক আছে? তাহলে ওই জায়গাটা একটু তুমি যদি ঠিক করে নাও, বাকি তোমার কোনো অসুবিধা নেই। তোমার চুল খুব ভালো, তোমার আই কন্ট্যাক্ট ভালো, ফেসে সবসময় একটা স্মাইলি ফেস আছে, যেটা কিন্তু খুব ভালো জিনিস। দেখো, ইন্টারভিউ বোর্ডে তো প্রায় 7-8 জন 9 জন থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, একদম গোটা রুম জুড়ে থাকবেন। সামনের ব্যক্তিরাই তোমাকে হয়তো প্রশ্ন করবে, বাকিরা তোমাকে অবজার্ভ করছে। তাহলে সাইড থেকে, পিছন থেকে, সামনে থেকে সবকিছু থেকেই অবজার্ভ করবে। তোমার অ্যান্সার দেওয়ার কোয়ালিটি, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো সবই কিন্তু দেখবে। বাকি দিক থেকে তোমার সব ঠিক আছে। এই দুটো জিনিস তুমি একটু সামলে নাও। তুমি আউট অফ 15 তুমি আমার কাছ থেকে 11+ পাচ্ছ, যথেষ্ট ভালো স্কোর, ঠিক আছে? বাকি ম্যাম, তোমার আজকে কনফিডেন্সও ভালো আছে, অ্যাপিয়ারেন্সও ভালো আছে, পড়াশোনাও মোটামুটি করেছো ডিপার্টমেন্টাল ব্যাপারগুলো নিয়ে। শুধু যেখানে কনফিউশন হবে, যদি টোটালি কনফিউজ থাকো, একদম শুরুতেই বলে দাও। মানে একটা বললাম যে আটকালাম, কনফিউজ হলাম, তারপরে আবার একটা বললাম, এই টাইপটা না করলেই ভালো হয়। যেটা জানো না, কনফিউশন আছে, হয় তুমি বলো যে আমি জানি না, আমি চেষ্টা করছি, বা একবারেই বলে দাও, যে শুরুতেই বলে দাও। এভাবে আটকিয়ে কনফিউশনটা এনো না। মানে কি, তুমি ধরো অ্যান্সারটা বলতে যাচ্ছ, তো তোমার যদি মনে হচ্ছে ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য ওয়েট করে যাও, যে মনে হচ্ছে কনফিউশন আছে, একটু ওয়েট করে যাও। 1 সেকেন্ডের 50% সময় তুমি একটু ভেবে নাও। যদি দেখছো যে তুমি ক্ল্যারিটি পাচ্ছ না, ব্রেন তোমাকে ক্ল্যারিটি দিচ্ছে না, তুমি সঙ্গে সঙ্গে বলো, অ্যান্সারটা দাও যে স্যার, আমি হয়তো পুরোপুরি সঠিক নাও হতে পারি, তবে আপনি যদি পারমিশন দেন আমি তাহলে একবার ট্রাই করবো। এবার তুমি অ্যান্সারটা দিলে, অ্যান্সার দেওয়ার পরে তোমার ক্ল্যারিটি চলে এলো ফ্যাক্ট করে, যে না, এটা ভুল বললাম। তখন তুমি একবার ট্রাই করে নাও। তাতে কি হলো না, সামনের ব্যক্তিটা বুঝতে পারলো, আচ্ছা ঠিক আছে, এই ক্যান্ডিডেটের একটু কনফিউশন ছিল, তারপরেও ট্রাই করেছে এবং নিজেকে সঠিক প্রমাণিত করেছে, ঠিক আছে? ওকে, আউট অফ বাকি 15 এমনি মোটামুটি ঠিকই আছে। 12 ঠিক আছে। ওকে, এসো। আচ্ছা ম্যাম।